সালামু আলাইকুম গাইস। তো এই ভিডিওতে আমরা করতে চলেছি নো প্র্যাঙ্ক, মানে নো ইন্টারনেট প্র্যাঙ্ক। এই ভিডিওতে আমরা আসলে দুইজনে নো ইন্টারনেট প্র্যাঙ্ক করবো, সে কারণে আর কি আমরা দুইজনে চলে আসছি। তো আমাদের ফুল স্কোয়াডটা নিয়ে আসিনি। তো এই ভিডিওতে এর মাধ্যমে আমরা দেখাতে চাই যে টিমমেটের রিয়াকশনগুলো কেমন হয়। আমরা যে দুইজন রাউন্ড নো ইন্টারনেট প্র্যাঙ্ক করবো, এখানে আসলে টিমমেটের রিয়াকশনটা নেওয়ার জন্য আসলে আমরা দুইজনে এটা চেষ্টা করতেছিলাম। তো এটা চেষ্টাতে অনেকক্ষণ যাবত ভিডিও করার পরে লাস্ট এখানে এসে আমরা একটা বার সফল হই। যেহেতু অপোনেন্টে আমাদের টিমমেট হিসেবে দুইটা প্লেয়ার আছে, দুইটাই মনে করেন যে একই গিল্ডের একই রকম নাম, যে কারণে আসলে আমাদের ভিডিওটা আরও বেশি সহজ হতে চলেছে। সব কিছু মিলে তো লাস্ট পর্যন্ত ভিডিওতে দেখেন আর এনজয় করতে থাকেন। আসলে এই ভিডিওতে আমরা পুরো ম্যাচটা দেখানোর চেষ্টা করব। আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন। আর ভাই বিষয় একটা হচ্ছে যে আমাদের অনেকগুলো সাবস্ক্রাইবার হইতেছে, তো আমরা গিভওয়ে প্ল্যানিং করছি। তো গিভওয়েতে পার্টিসিপেট করতে চাইলে অবশ্যই আপনাদের ইউআইডি কমেন্ট করতে হবে। তো গেম প্লের সাথে সাথে আপনাদের ইউআইডিটা কমেন্ট করবেন, আর তাহলে আমরা উইকলি গিভওয়ে দিব সামনের সপ্তাহে। তো যার ইউআইডিটা আসলে যার কমেন্টটা আগে আসবে তাকে আসলে উইকলিটা দেওয়া হবে। তো তাদের ইউআইডিটা কমেন্ট করেন আপনারা। তো এর সাথে সাথে আমাদের প্রথম রাউন্ডের খেলা শেষে এখানে দাঁড়াইছিলাম, বাট এখানে টিমমেটের রিয়াকশন দেখেন ভাই, এখানে দুইজনে লল দিতেছে আর মনে করেন যে উল্টা বকতেছে। তো যার কারণে সব কিছু আমরা সহ্য করতেছিলাম। আর আমাদের টিমমেট ভাই এটা পুরো মাতালের মতো একটা রিমোট দিতেছিল, বাট আমি তারা বলতেছিলাম ভাই এমোট দিস না, তারপরে ও কি শুনে কার কথা। তো আমরা 2 রাউন্ড ইন্টারনেট প্র্যাঙ্ক করবো আর কি, আরও 2 রাউন্ড। তো এই রাউন্ডে এনিমিটাও বুঝতে পারছে যে আমরা দুইজন দাঁড়াইছিলাম, মানে প্রথম রাউন্ডে। এই রাউন্ডে অবশ্যই দাঁড়া থাকবো দেখে দৌড়ে চলে যেতেছে আমাদেরকে মারার জন্য। তো এখানে আসলে ওয়েট করার ছাড়া কোনো উপায় নেই। তো এখানে দেখেন এই যে এনিমি চলে আসছে, এনিমি এখানে আমার নক করে দেয়, আমাদের দুজনকে এবার আগে নক করে দেয়। এই নক করে দেওয়াতে তাহলে আমাদের টিমমেট দুজনের রিয়াকশন দেখেন। এরাও কিন্তু অপোনেন্টে মানে তারাও ভালো প্লেয়ার ছিল যথেষ্ট, তারাও একই গিল্ডের একই নাম দেখতেছেন, তারাও ভালোই মোটামুটি ভালো খেলতেছিল। এই রাউন্ডে আসলে এই স্কোর একটা সম্ভাবনা চলে আসে এর কাছে, তাহলে মিনিও যদি এখানে কিছু করতে পারে না। আসলে এটা অনেক দুর্ভাগ্যজনক বিষয়। এই মিনিওজি আমার কাছে থাকলে আসলে কোনো বিষয় হতো না, পুরো ম্যাচটা নিতে পারতাম। তো এখানে 2 রাউন্ড যাওয়ার পর এখানে আমরা তৃতীয় রাউন্ডে আসি। তৃতীয় রাউন্ডে আমরা কোনো গান কিনবো না। তো একবারে মনে করেন যে লাস্ট হয়, মানে তৃতীয় রাউন্ডের পর 4র্থ রাউন্ড থেকে আমরা খেলা শুরু করবো। তো আর কি এখানে আমরা একটু ওয়েট করতেছিলাম। আসলে রাউন্ড তাড়াতাড়ি শেষ হলে ভালো, আর 4 জনে হলে একটু তাড়াতাড়ি রাউন্ডগুলো শেষ হয়। আর যেহেতু আমরা 2 জনে নো প্র্যাঙ্ক করতে, মানে নো ইন্টারনেট প্র্যাঙ্ক করতেছি, সেহেতু আসলে রাউন্ড একটু তাড়াতাড়ি ফুরাইতেছে না। এখানে দেখেন অপোনেন্টের 4টা প্লেয়ারই যথেষ্ট ভালো ছিল, আর আমাদের টিমমেটগুলোও ভালো ছিল। আমরা যেহেতু গ্র্যান্ডমাস্টার করে দিয়েছি, গ্র্যান্ডমাস্টার থাকা অবস্থায় আর কি এখানে খেলতেছিলাম। ভাই ওই পারেরটাতে মায়েরা ক্লিয়ার দিল, বাট আমার গুলি লাগায় না একটা, এটা কোনো কথা হলো? তো সব কিছু মিলাইয়া এই রাউন্ডে আমরা একটু দাঁড়াইছিলাম, কিল পাক বা না পাক সেটা কোনো বিষয় না, আমরা এই রাউন্ডটাও দিয়ে দেবো এনিমিতে। দেখতে পাচ্ছেন ভাই এখানে এনিমিতে 2-1 করে নক করে দিতেছে আমার 2 জন যে র্যান্ডম টিমমেট আছে তারা। বাট লাস্ট রাউন্ডে এখানে এসে যা হয় ভাই, টিমমেটের রিয়াকশনগুলো দেখেন, একটু ফলো করেন, তারা আসলে কি মানে গালাগালি করতেছে কোনো কথা। আর ভাই আমি একটু নিজের শান্ত রাখতেছিলাম, যেহেতু আসলে এরকম করবেই, একটা স্বাভাবিক বিষয়, আমিও করতাম। তো এখানে আমরা গোল কিনে এনেছি, তো এখান থেকে আমরা খেলা শুরু করব। তো এই রাউন্ড থেকে খেলা শুরু করার সাথে সাথে এখানে আমাদের সামনে এনিমি চলে আসে, এখানে আমরা একটু ব্যাকআপ নিয়ে খেলবো, যেহেতু আমাদের প্রত্যেকটা রাউন্ডে নিতে হবে। এই এনিমিটারে আমি একটু ফুল ড্যামেজ দিয়ে দিয়েছিলাম, বাট এই কিল চুরি করার ধান্দা করতেছিল, কে চুরি করার ধান্দা করতেছিল সেটা বুঝে নেই, বাট কিলটা আমারই হয়েছে। ভাই এখানে একটা বিষয় দেখছেন, কতগুলো রেড মারার পর নক হয়, জ্বালা এনিমি শেষরা এনিমি। তো এই জায়গাতে আমি এনিমিটা নক ক্লিয়ার করে দিয়া আসলে ফুল লুট নিতে হবে। আর যেহেতু আমরা নো প্র্যাঙ্ক করি ডেলি, তো এই বিষয়টা আসলে কোনো বিষয় না। গত ম্যাচে আমাদের সাথে যেটা হয়, আসলে একটা র্যান্ডমের সাথে খেলা পড়ার কারণে র্যান্ডমটা ভাই এতই মানে বলতেছে ভাই তোমরা এমনি কেমনে খেলো, 3টা রাউন্ড দিয়ে দিছো, কোনো ভয় লাগে না এসেই।
এগুলো বলতেছিল। তো যার কারণে তারা আমরা ফ্রেন্ড লিস্টে রাখি, যে বলতেছিলাম ভাই আমরা এমনি খেলি, তো বলতেছে ভাই এটা কোনো কথা। তো সব কিছু মিলে এই রাউন্ডে আমরা দুইটা কিল পাইছি, অ্যান্ড এখানে যদি আর একটা কিল নিতে পারি তাহলে একটা বিষয় ভালো হয়ে যেত। এই কিলটা সম্ভবত নিতে পারবো কি না, না ভাই এই কিলটা হইল না, আমাদের খাতায় কিলটা আসলো না। যেহেতু আমরা প্রথম রাউন্ডে দুইটা কিল নিচ্ছি, সেহেতু আমরা দুইটা কিল নিয়ে নিচ্ছি, সেহেতু আর কোনো টেনশন ছাড়া আমরা পরে এমনি 2-4টা কিল নিতে পারবো। তো মূল টার্গেটটা হইব যে আমাদের দু একটা ম্যাচে এইজ করা, আসলে কোয়ার্টার কিল যেটাকে বলে, ফুল স্কোয়াডে একাই মারা যাওয়ার একটা চেষ্টা নিব। যদি সেটা সফল হওয়া যায় তাহলে আমাদের মনে করেন যে ফুল স্কোয়াডের ক্যাম্পটা আমার দিকে আসবে, তাহলে বুঝতে পারবো যে বিষয়টা ভাই এখানে কী শুরু হয়েছে। আর যেহেতু আমার আইডির নাম ভাই রাইস্টার দেওয়া আছে, সেহেতু তো বুঝতে পারতেছেন একটু আলাদা ফিল কাজ করে। তো ভাই এখানে আমার এসপি তো 0 এসপিতে নিয়ে চলে আসছিলো, এটা কোনো কথা? তো ভাই এখানে আমি 2টা মেডিকেট ইউজ করবো, কোনো চান্স দেওয়া যাবে না। 2টা মেডিকেট ইউজ করার পর আসলে এখানে আমাদের কিল নেওয়া উচিত, এখানে কিল নেওয়ার জন্য আসতেছিলাম, বাট ভাই আসতে আসতে দেখি আমাদের ফুল স্কোয়াড শেষ। এখানে আমাদের রাইস্টার 2 এখানে মানে একটা কোয়াড্রা মারার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল মনে হয় ওইও। তো যেহেতু আমাদের টিমমেটই নিয়েছে, সেহেতু কোনো বিষয় না। ওই রাউন্ডে 2টা কিল হয়েছে, আমি 2টা কিল, এই 2টা কিল। তো আমাদের যে করেই হোক আমাদের বোর্ডের টপে যাইতে হবে, আর অপোনেন্টের প্লেয়ারকে দেখাইতে হবে যে আমরা একটা মাল। এই বিষয়টার কারণে আসলে চেষ্টা করতে হবে। এখানে আমাদের আর একটা রাউন্ড নিলেই আমাদের মনে করেন যে এনিমিদের সাথে একটা টক্করে খেলা হতো। তো এখানে টক্কর দেওয়ার জন্য প্রথম রাউন্ডে আমরা যেহেতু MP5 আর M590 নিয়েছিলাম, সেহেতু আর গান চেঞ্জ করা হয় নাই। তো এই 2টা গুলি আসলে সব কিছুতে ঠান্ডা করার জন্য যথেষ্ট। ভাই এটা কি হলো? জয় বাংলা। এখানে আমাদের ফুল স্কোর থাকার কারণে আসলে আমাদের কোনো কনফিডেন্স লেভেল হাই থাকে, আসলে আমাদের টিমমেট সবগুলোই ভালো খেলতেছিল। অ্যান্ড দেখতে পাচ্ছেন যে আমার না খেললেও ম্যাচটা বোঝা যায় যাবে। তো সেক্ষেত্রে আসলে এখানে কোনো টেনশন নেওয়ার মানে প্রয়োজনই নাই, অতটা টেনশন নেওয়ার দরকারও নাই। আসলে আমাদের স্কোয়াডে যেহেতু ভালো 3-4টা প্লেয়ার রাখছি, সেহেতু আমার কষ্ট করতে হবে। আর ভাই ফোনে এসি নোট করার সময় আসলে বুঝতে পারবেন যে ফোনে কী পরিমাণে ল্যাগ বা আপনার যে ফোন একটা স্লো হয়ে যাওয়ার বিষয়টা, এটা আসলে সব ফোনেই হয়, অ্যান্ড্রয়েডে তো বেশি হয়। তো আমার ফোনটা আসলে স্লো ডিভাইস হওয়ার কারণে এটা আরও বেশি হতেছে। ইদানিং তো স্ক্রিন রেকর্ড করাই যায় না, আর অবজার্ভ থেকে ভিডিও নেওয়া সম্ভব হয় না। তো সেহেতু আমি ওইভাবে আসলে চেষ্টা করি না, তারপরেও ফোন ল্যাগের কারণে ভিডিওটা দিতে পারতেছি না আর আগের মতো। তো ফোনে অনেক স্টোরেজ ফাঁকা করতে হবে, তো ওটা পরে দেখা যাবো। তো এই রাউন্ডে আসলে আমরা চেষ্টা করবো যে একটু ভালো কিছু পারফরমেন্স দেওয়ার। তো এখানে আসে আমি একটা নক করে দিই, এটা আমি প্যাক করে ক্লিয়ার দিয়ে দেবো, যেহেতু আমার কাছে গ্লোয়াল ছিল, আর এনিমির কাছে অফুরন্ত গ্লোয়াল পাওয়া যাবে, কারণ এটা 2য় রাউন্ডে খেলা চলতেছে। তো লাস্ট 3টা প্লেয়ারই আছে এখনও ওই অপোনেন্টে, আর আমি এখানে আছি, সেহেতু আরও 2-1টা রাউন্ড মানে কিল নেওয়া সম্ভব হইতে পারে। বাট কোনো ভাই এটা কোনো কথা, আমাদের টিমমেট সবগুলা প্রো, আসলে কিল তো দূর কথা এনিমি দেখতে পাচ্ছি না, একটা কোনো রকমে দেখতে পাইছিলাম, ওইটা মারছি। তো সব কিছু মিলে এই রাউন্ডের খেলা শেষ, আমরা সেকেন্ড টাইম আবার বইয়া নিয়ে নিই।